খুবই আনন্দ সহিত জানাচ্ছি উনি হলেন সিগমা আব্বাস, ওনার অফ ক্লোজেড বাই সিগমা। ঘাত প্রতিঘাত মোকাবেলা করে অনেক লম্বা সময় পাড়ি দিয়ে আজকে সিগমা আপু একজন সফল নারী উদ্যোক্তা। আপু, আপনাকে আমার এই বিশেষ লাইভে প্রাণ ঢালা অভিনন্দন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি, এবং মনির ভাইয়ার জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা, এবং আমাকে তার এই ছোট্ট একটা লাইভে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। আমরা আপুর সাথে অনেক মূল্যবান কথা বলবো যাহা আপনাদের অনেক কাজে লাগবে, আমি বিশ্বাস করি আমারও কাজে লাগবে। আপু অনেক একজন সফল উদ্যোক্তা হয়েছেন। আপনারা কে কোথা থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ডিজাইনের ড্রেসের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিকাইল। হোম ডেলিভারি নিতে চাইলে যোগাযোগ করবেন কাস্টমার কেয়ার নাম্বারে। সাথে থাকবেন, আমরা বেশি সময় আপনাদের নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে আপুর মূল্যবান কথাগুলো আমরা জানার চেষ্টা করব। সাথে থাকবেন বন্ধুরা। যারা যারা দেখছেন আমাদেরকে অনলাইনে, সেসব ভাই এবং বোনদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় নিয়ে আপনারা আমাদের কথাগুলো যে শুনছেন, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপু, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে পুরুষ মানুষেরাই তো উদ্যোক্তা হওয়ার পরে দেখা যাচ্ছে হিমশিম খাচ্ছে, অথবা আমাদের দেশের এমন এক সার্বিক পরিস্থিতি যেখানে উদ্যোক্তা হওয়াও অনেক কঠিন, উদ্যোক্তা হয়ে সফল হওয়াও অনেক কঠিন। তার মধ্যে আপনি একজন নারী হয়েও সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুরুটা কিভাবে হয়েছেন ছোট করে যদি বলতেন। আমার শুরুটা আসলে আমি 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আমার ফ্যাশন ডিজাইনিং এর উপরে গ্রাজুয়েশন, বিজিএমই স্টুডেন্ট আমি। এবং আসলে সাকসেসটা তো আর একদিনে আসেনি, 20 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে। কখনো থেমে গেলে সেখান থেকে আবার নতুন করে চলা শিখেছি, এবং নারী হিসাবে তো অবশ্যই অনেক অনেক আমাকে যেসব ব্যাপারগুলো সম্মুখীন হতে হয়েছে, অবস্টেকল গুলো তো এসেছেই লাইফে, বাট সেখানে আমি থেমে যাইনি। কারণ একটা উদ্যোক্তার প্রথম যেটা ভিতরে থাকা উচিত, তাকে খুব স্ট্রং একটা মনোবল নিয়ে আসতে হবে যে আমি যেখানে ফেল করব, বা আমি হয়তো বা আমার বিজনেস করতে গেলে আমি সবকিছু হারালাম, দেউলিয়া হয়ে গেলাম, সবকিছু আমার হয়তো বা একটা বিজনেসে ইনভেস্ট করার পরে আমি সাকসেসফুল হলাম না, তার মানে এই না যে আমার সেকেন্ড প্রজেক্টটাও তাই হবে। সেখান থেকে আসলে আমি শিখবো যে আমার 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 মানে কি কি ভুল ছিল সেখানে, বা আমার কি কি জিনিসগুলো আসলে সেখানে মিস্টেক আমি করেছি, যেটা আমি আমার সেকেন্ড কাজে যেটা যেন একেবারেই হ্যাম্পার না করে কাজটাকে, বা কাজটাকে নষ্ট না করে, আমাকে মানে এগিয়ে নিতে সাহায্য করে। তো আসলে যে ফেল না করবে, আমি সবসময় মনে করি যে আমি যদি ক্লাস 4-এ ফেল না করতাম, তাহলে আমি 10-এ যে আমার ও লেভেলের রেজাল্ট অনেক ভালো করতাম না। কারণ যখন আমি ফেল করেছি, তখনই আমার মনে হয়েছে যে না, আমাকে অনেক ভালো করতে হবে এবং বেস্ট করতে হবে। কারণ যে আসলে ফেইলিয়ারের ইটা না নিতে পারবে, সে সাকসেসের যে মানে কাঁধে যে ভার, সেটাও কিন্তু নিতে পারবে না। তো দুইটাই সমানভাবে আপনাকে মাথায় রেখে একজন উদ্যোক্তা যখন হবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমাকে বিজনেস করলে যে আমি প্রথমেই এক স্টেপে খুব সাকসেসফুল হব, আমার খুব বিজনেসটা খুব ভালো হবে, বা আমার একদম মানে 100-এ 100 লাভ হবে, তা না। একটা যে কোনো জিনিস, একটা মার গর্ভ যেমন 9 মাস বাচ্চা থাকে, তারপর একটা সুস্থ বাচ্চা কিন্তু জন্ম নেয়, বিজনেসটাও তাই, বা অন্য সেক্টর গুলোতেও তাই। প্রতিটা জিনিসই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং মনোবলটা অনেক স্ট্রং রাখতে হবে, যে আমি যেখানে থেমে যাব, শেষে যাব, সেখান থেকে কিন্তু শেষ থেকে কিন্তু শুরু হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে সবাই। ধন্যবাদ আপু, আমরা আবার আপনার কাছে আসবো। আপনার কথাগুলো আমি বিশ্বাস করি যারা আপনারা লাইভে সম্পৃক্ত হয়েছেন সকলেরই কাজে লাগবে। আপনারা অনেকেই সম্পৃক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা আপনার সাথে আরো কিছু সময় কাটাবো, আপনারা সাথে থাকবেন। ইতিমধ্যে শেখ শাহাদাত সাহেব সহমত পোষণ করেছেন, আরিফুল ইসলাম আরিফ সালাম জানিয়েছেন।
আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপু, আপনি যেটা বলেছেন যে ফেলিওরের কথা, অথবা ধরুন আপনার যেখানে থেকেই হোঁচট খাবেন সেখান থেকে শিখবেন, এই প্রসঙ্গে আমরা আসব। তার আগে আপনি যদি একটু বলতেন যে এই যে আপনার ক্লোজেড বাই সিগমা একটা বিশেষ কারণ যদি বলতেন যে কেন এত জনপ্রিয়, আপনার দিক থেকে যদি একটা বিশেষ কারণ বলতেন। আরো অনেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সাথে থাকবেন। অল্প সময়ের মধ্যে আমরা সিগমা আপুর অনেক মূল্যবান কথা শুনবো। আপু, ওই যে যদি বলতেন যে ওই যে আপনার ক্লোজেড বাই সিগমা কেন এত জনপ্রিয়, আমরা একটা কারণ শুধু শুনবো যেটা আপনি মনে করেন এটাই বিশেষ কারণ। অ্যাকচুয়ালি ক্লজেট বাই সিগমাটা আমি যখন শুরু করি, আমি এক কথায় যদি সেটাকে বলি, আমার মিশনটাই হচ্ছে গিয়ে যে ইটস নট আ প্রফিটেবল কোনো একটা মানে জায়গা। এটা থেকে আসলে আমি যে কাজটা করি, এটা টোটালি একটা চ্যারিটেবল ওয়ার্কের জন্য আমি করি। আর অবশ্যই এটা আমার প্যাশন, যেহেতু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটাতে, এবং আমি প্যাশন থেকেই কাজ করি। এবং আমি মনে করি যে আমার এই কাজের দ্বারা যদি আরো বাকি কিছু মানুষের উপকারে আমি আসতে পারি, সেটাকে আমি সবচেয়ে আমার কি পয়েন্টস হিসাবে আমি বলবো। এবং সিবিএস এই কারণেই সবচেয়ে অন্যদের থেকে আলাদা যে সিবিএস এ যে কোনো মানুষ এসেই এখান থেকে হাত খালি নিয়ে যায় না, এখান থেকে কিছু না কিছু তাদের বাজেটে তারা কিনতে পারে। সেজন্য সিবিএস সবার থেকে একটু আলাদা। ধন্যবাদ আপু, সাথে থাকবেন। আপু, আপনার এই যে লম্বা পথ ফাড়ে দিয়েছেন, তার মধ্যে যদি আপনার মনে আছে এরকম কোনো কিছু থাকে, ছোট করে যদি শেয়ার করেন, মানে এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেটা আপনার অনেক সময় মনে পড়ে, অথবা যেটা কথা চিন্তা করলে আপনি উৎসাহিত হন অথবা আপনার কাছে খারাপ লাগে, এরকম কিছু যদি আপনার এই যে উদ্যোক্তা জীবনে, লম্বা জীবনে যদি কিছু ঘটে থাকে আর কি। আসলে একজন উদ্যোক্তা বা যে কোনো মানুষের জীবনেই কিন্তু নেগেটিভ পজিটিভ দুটিই থাকে, দুই ধরনের কথাই তাকে শুনতে হয়। তো আমি মনে করি একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে যেটা হয় যে তার সহযোগী, বা সেটা বাবা হোক বা হাজবেন্ড হোক, সে যদি খুব স্ট্রং একটা পার্সন হয়, তাহলে আমার মনে হয় সেই নারীটা খুব সুন্দরভাবে তার রাস্তাটা সে এগিয়ে যেতে পারে, বা চলার পথটা খুব সহজ হয়ে যায়। আসলে আমরা বলি না যে একটা লাঠিকে ভাঙা খুব ইজি, চারটা লাঠিকে ভাঙা কিন্তু ইজি না। তো আমি মনে করি একটা মেয়ের পাশে যদি তার হাজবেন্ড বা বাবা, তার ভাই, যে কেউ যদি থাকে, সাপোর্ট করে, তার কাজকে সাপোর্ট করে, রেসপেক্ট করে, তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারে। আমার হাজবেন্ড যে প্রফেশনে আছে, সে খুবই ভালো একটা প্রফেশনে আছে, এবং সে কখনোই এটা নিয়ে ফিল করে না যে আমার ওয়াইফ এই যে মানে আমরা যে এক্সিবিশন করছি সেখানে স্টলে আমি বসছি, আমি জাস্ট একজন, নিজেকে তখন একজন বিক্রেতা মনে করি, আমি মনে করি না যে আমি ওই প্রতিষ্ঠানটার মালিক। আর এটাই যখন আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন আপনার কাজের জায়গায়, তখন আপনি অনেক উপরের দিকে যেতে পারবেন। জি আপু, আমরা শুধু আপনার যদি কোনো স্মৃতি না থাকলেও অসুবিধা নাই, মানে এই যে আপনার এই যে জার্নিটা যেটা হলো উদ্যোক্তা হিসেবে, তো অনেক লম্বা সময় ধরে আপনি আছেন, এর মধ্যে আপনার উদ্যোক্তা কেন্দ্রিক কোনো স্মৃতি আছে কিনা, না থাকলেও কোনো অসুবিধা নেই। কেন, অবশ্যই আমাদের উদ্যোক্তাদের তো অনেক স্মৃতি থাকে। আমি বছরখানেক আগে একটা ইভেন্ট করতে যেয়ে সেখানে আসলে কিছু ছেলে সেলসম্যান থাকে, তো সব জায়গাতেই তো আসলে ভালো মন্দ হয়, তো ওই এক্সপিরিয়েন্সটা আমার জন্য আসলে খুব বেদনাদায়ক একটু ছিল। তো তাদের বিহেভিয়ার বা তাদের আচরণে আসলে আমি খুব আঘাত পাই। আঘাত পাওয়ার পর আমি চিন্তা করি যে আমি যদি এখান থেকে মাথা নিচু করে বের হয়ে যাই, তাহলে আমাকে সবসময় এরকমই থাকতে হবে। এবং তখন আমি চিন্তা করলাম তাদেরকে জবাবটা আমি দিয়ে যাই। তো তাদেরকে আমি এমন ভাবে সবার সামনে দাঁড়া করিয়ে কথাগুলো বললাম যে একটা নারীকে সম্মান করা শিখেন, যেদিন শিখবেন, আপনার মাও একজন নারী, আপনার ওয়াইফ যদি থাকে সেও একজন নারী, এবং আপনাকে পৃথিবীতে যে নিয়ে আসছে তিনি তো সবচেয়ে মা, নারী। তো নারীকে যদি রেসপেক্ট না করেন, কখনো দেশ বা কোনো জাতিরই কখনো এগিয়ে যাওয়া হবে না, মঙ্গলও হবে না। অনেক চমৎকার আপু, আমার কাছে খুব ভালো লেগেছে। আপু, আমরা শেষের দিকে চলে আসছি। এবার আমার একটা কথা হলো, এই যে আপনার এই যে সফল উদ্যোক্তা হয়েছেন, এই দেশকে নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন মনির ভাই। দেশকে নিয়ে সবসময়
অ্যাকচুয়ালি আমার চিন্তা শুরু থেকেই ছিল, যখন থেকে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসি। আমি সবসময় চেয়েছি যে আমাদের দেশকে আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে, কারণ আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমাদের দেশীয় যে মেটেরিয়াল গুলো, জামদানি বা মাসলিন বা তাঁত, হ্যাঁ, এগুলো যে এত রিচ, এগুলো যে এত সুন্দর, এগুলো দিয়ে যে কত ধরনের ডিজাইন, কত ধরনের ড্রেস যে বানানো যায়, এটা আসলে বিশ্বে আমি দেখাতে চাই। তো এটাই আমার লাইফের হবে হবে সে মানে চাওয়া বা অ্যাচিভমেন্ট, যে হ্যাঁ, আমি ইন্টারন্যাশনালি কখনো নিজেকে নিউ ইয়র্ক ফ্যাশন উইক বা মিলান ফ্যাশন উইককে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সেটা সিবিএস এর থ্রুতে বাংলাদেশ রিপ্রেজেন্ট হবে বিশ্বের বুকে, এবং বিশ্ব দেখবে যে আমাদের দেশে কতটা রিচ কালচার, বা আমাদের আমাদের ডিজাইনাররা কত ভালো কাজ করে, বা আমাদের দেশীয় প্রোডাক্ট যে কত মানসম্পন্ন। তখন চিন্তা করবে যে আসলে বাইরের, আসলে আমরা ওই সুযোগটা পাই না, যদি পেতাম তাহলে হয়তো বিশ্বের বুকে আমরা একটা একটা ইতিহাস হয়ে থাকতাম যে বাংলাদেশও ফ্যাশনের দিকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। নিত্য নতুন ডিজাইনের ড্রেসের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিকাইল। হোম ডেলিভারি নিতে চাইলে যোগাযোগ করবেন কাস্টমার কেয়ার নাম্বারে। আপু, এই যে ধরুন আমাদের দেশে তো উদ্যোক্তা তো অনেক কঠিন ব্যাপার। তো এমন অনেক উদ্যোক্তা আছে যারা বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে করতে দেউলিয়া হতে হতে এক সময় হারিয়ে যায়। এই যে হারিয়ে যাওয়া, দেউলিয়া হতে হতে, যেটা আপনি একটু আগেও বলেছেন, সেই দিকটাকে আপনি পরিষ্কার করে যদি বলতেন, আপনি কিভাবে দেখছেন এই যে বারবার দেউলিয়া হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া? আসলে আমি নিজেরটা দিয়েই বলি, কোভিড এর সময় আসলে আমরা অনেকেই কিন্তু এই কাজ থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নিয়েছিলাম। তখন বলতে গেলে আমাদের বিজনেস একেবারেই জিরো ছিল। কিন্তু 6 মাস পরে যখন অল্প অল্প করে সব খোলা শুরু করলো, মানুষজন একটু তখন অনলাইনটা আসলে খুব প্রচলিত হয়ে গেল। তো তখন আমি চিন্তা করলাম যে আমি ভেবেছি যে আমার বিজনেস বোধহয় এখানেই শেষ, আমার আমার হয়তো বা আর ক্লোজেট বাই সিগমা হয়তো আর আমি এগিয়ে নিতে পারবো না, যেটা আমার স্বপ্ন হয়তো এখানেই শেষ হয়ে যাবে। বা বাকিদের যাদেরকে বলি, যারা যেখানে হয়তো বা ঠেকে যাচ্ছেন, একেবারে একটা বিজনেস করে দেউলিয়া হয়ে গেছেন, কিন্তু কোনোদিন মনের জোরটা হারাবেন না। কারণ উইল পাওয়ার এমন একটা জিনিস, এবং সেটা আপনাকে যে কোথায় নিয়ে পৌঁছায় দিবে সেটা আপনি নিজেও বুঝবেন না। কারণ নিজের উপরে ওই আত্মবিশ্বাসটা রাখতে হবে। আত্মবিশ্বাস যদি থাকে, আপনি 5 টাকা দিয়ে শুরু করে কিন্তু সেটাকে 5 লাখ টাকায় নিয়ে যেতে পারবেন। সেটার জন্য কিছু টিক মানে আমি কি বলবো, ট্রিক্স এন্ড টিপস থাকে, স্ট্র্যাটেজি থাকে। সেটা আপনার নিজেকে তৈরি করতে হবে যে আপনি কি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। মনে করেন আপনি ক্লোদিং লাইনে সাকসেসফুল হলেন না, আপনি শিফট করে অন্য কোনো প্রোডাক্টে যান, হয়তোবা সেটাতে আপনার লাক ফেভার করবে, বা সেটাতে আপনি অনেক ভালো করবেন। আপনি নিজেই বুঝবেন আপনি কোন জিনিসটাতে ভালো, এবং সেটা দিয়েই শুরু করবেন। এবং কখনোই মানে একদম যদি না হয়, আপনি মনটাকে কখনোই ভেঙে ফেলবেন না এবং মনোবলটা হারাবেন না। অর্থাৎ আপনি মনে করেন, আপনার কথায় কি পরিষ্কার ভাবে আমরা বুঝতে পেরেছি যে বারবার দেউলিয়া হয়ে যাওয়াও একটা সফলতার অংশ। অনেক ধন্যবাদ আপু। আপনার কাছ থেকে আমরা শেষ জানতে আর চাবো না। হ্যাঁ, শেষ যারা এই লাইভে সম্পৃক্ত হয়েছেন, লাইভ দেখছেন অথবা সামনে দেখবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। একেবারে উদ্যোক্তা হিসেবে না, মানে আরে এখানে তো অনেক শ্রেণী পেশার মানুষও তো উদ্যোক্তাদের কথাই তো এতক্ষণ থেকে বলেছেন। এবার আপনি যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন এবং এই লাইভটা দেখছেন অথবা দেখবেন, তাদের সকলের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা থাকে। যারা কষ্ট করে দেখছেন লাইভটা, তাদেরকে আমার অনেক অনেক মানে ভালোবাসা এবং দোয়া, যে এতটা টাইম বের করে এই 10 মিনিটও যদি আমরা কেউ কাউকে দিই, সেটাই আমার মনে হয় আমার জন্য অনেক বড় পাওয়া বা প্রাপ্তি। আর যারা পরে দেখবেন তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং দোয়া রইলো। এবং আমি উদ্যোক্তা না, একজন মানুষ হিসাবে যেটা বলতে চাই, যে সবার উপর আসলে মানবতা, হিউম্যানিটিটা সবার উপরে। তারপর আপনি যে প্রফেশনেই যান, যেটাই করেন, সেটা আসলে সেকেন্ডে আসে। মানুষ হিসাবে যদি আপনি ভালো থাকেন, আপনি সবসময় ভালো হবে। এবং আমার জন্যও দোয়া করবেন, ক্লোজেট বাই সিগমার জন্যও দোয়া করবেন। আপু, আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ এবং অশেষ
কৃতজ্ঞতা, অনেক মূল্যবান সময় ব্যয় করে। আপনি কি পরিমাণ একজন ব্যস্ত মানুষ আমি বিশ্বাস করি এখানে যারা লাইভে সম্পৃক্ত আছেন, দেখছেন, তারাও বুঝতে পেরেছেন, অনেকে আপনাকে চিনেন। আর আমি নিজে খুব কাছ থেকে দেখেছি আপনার ব্যস্ততা। এর মাঝেও আপনার সাথে যখন আমি আলাপ করেছি, লাইভে সম্পৃক্ত হওয়ার কথা বলেছি, আপনি পরিষ্কার করে একটা কথা বলেছেন যে আমার দুইটি কথায় যদি কেউ উৎসাহিত হয় আমি অবশ্যই এই ব্যস্ততার মাঝেও সময় ব্যয় করব। আপু, এই যে একটা ভাবনা আপনার মধ্যে রয়েছে, আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পুরো লাইভ যারা দেখছেন সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। বন্ধুরা, আমরা লাইভ একেবারে শেষে চলে এসেছি। আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে লাইভে সম্পৃক্ত হয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে লাভ রিয়েক্ট দিয়েছেন, অনেকে শেয়ার করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ভালো কাজ করেন তাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।